হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার টুডেজ মিনি ব্লগ। আজ বাড়ি থেকে বেরিয়ে ট্রেন ধরে সোজা চলে গেছিলাম হাওড়া। দেন হাওড়া থেকে মেট্রো করে চলে গেছিলাম নিউ মার্কেটে। আর নিউ মার্কেট যাওয়া মানেই আমার চোখগুলো সবার প্রথমে গিয়ে পড়ে ওই জামা কাপড় এবং জুয়েলারিগুলোর ওপর। দূর থেকে কিছুক্ষণ ওই জুয়েলারিগুলোকে দেখার পর নিজের মনকে সান্ত্বনা দিয়ে সোজা চলে গেছিলাম স্টাইল বাজারে। আর স্টাইল বাজারে গিয়ে সবার প্রথমে চলে গেছিলাম মেন্স কালেকশানে, কারণ আমার ওইখান থেকেই কিছু কেনাকাটি করার ছিল। তারপর ওইখান থেকে টুকটাক কিছু কেনাকাটি করার পর সোজা চলে গেছিলাম শ্রীলেদার্সে। আর শ্রীলেদার্সে গিয়ে দেখি এবার অনেক সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশন এসছে। আগের বার যখন আমরা এসেছিলাম তখন কিন্তু এত কালেকশন ছিল না। আর এইবার এত কালেকশন দেখে কোনটা নেব বুঝতে না পেরে একই জায়গায় প্রায় 4 থেকে 5 বার ঘুরপাক খেয়েছি। অবশেষে দুটো জুতো পছন্দ করে কিনে ফেলেছি এবং শ্রীলেদার্স থেকে বেরিয়ে সোজা হাঁটা লাগাতেই দেখতে পেলাম একটা মোমো স্টল। আর ওই স্টলটার সামনে ছিল খুব ভিড়, আর সামনে সিটিং অ্যারেঞ্জমেন্টটাও ছিল খুব ভালো। তাই আমরাও বেশি দেরি না করে অর্ডার দিয়ে দিয়েছিলাম 1 প্লেট চিকেন স্টিম মোমো এবং 1 প্লেট গন্ধরাজ মোমো, আর সঙ্গে ছিল স্যুপ। ওই চিকেন স্টিম মোমোর সঙ্গেও 3 ধরনের চাটনি সার্ভ হয়েছিল, আর গন্ধরাজ মোমোর সঙ্গে ওই সেম একই 3 ধরনের চাটনি সার্ভ করেছিল। এক কথায় চিকেন স্টিম মোমো এবং গন্ধরাজ মোমো দুটোই ছিল অসাধারণ। মোমোগুলো খুবই জুসি এবং ভেতরের ফিলিংটা ছিল ভরপুর। আর স্যুপ নিয়ে তো কোনো কথাই হবে না, স্যুপটাও ছিল দুর্দান্ত। তারপর আমরা খাওয়া দাওয়ার পর হাঁটতে হাঁটতে দেখতে পেলাম রাস্তায় একজন কাকু ফালুদা আইসক্রিম বিক্রি করছেন। আমরাও বেশি দেরি না করে কাকুর কাছ থেকে 1 প্লেট কেসর পেস্তা ফ্লেভারের ফালুদা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। আর আইসক্রিম খেতে খেতে সোজা বাড়ির পথে রওনা দিলাম। দ্যাটস ইট ফর টুডেস। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি মিনি ব্লগে।